সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই প্রত্যাশায় আমি গোপাল চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক, চরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী, বাগেরহাট। চিতলমারী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সাদর শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 2রা সেপ্টেম্বর। এই 2রা সেপ্টেম্বর দেশে বিদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা বলে আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরব। 1946 সালে আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক প্রমথ চৌধুরী মৃত্যুবরণ করেন। 1945 সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে টোকিও উপসাগরে জাপান আত্মসমর্পণ করে। 1939 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এই যুদ্ধের সূচনা করেছিল। 1967 সালের আজকের দিনে বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং সেতার বাদক আয়াত আলী খান মৃত্যুবরণ করেছিল। 1969 সালের আজকের দিনে হো চি মিন ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তিনি মৃত্যুবরণ করেন। 1910 সালের আজকের দিনে হেনরি রুসো ফরাসি বিশিষ্ট চিত্রশিল্পী তিনি মৃত্যুবরণ করেন। 1939 সালের আজকের দিনে ব্রিটেনে 19 থেকে 41 বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংক্ষেপে কিছু ঘটনা বলে দেশে বিদেশে ঘটে যাওয়ার তোমাদের সামনে তুলে ধরলাম। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতাংশ থেকে কবি আহসান হাবিব রচিত আমি কোন আগন্তুক নই এই কবিতাটি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকে যে পরিস্থিতির কারণে আমরা এই অনলাইন ক্লাস কার্যক্রমে যুক্ত আছি, সেই অদৃশ্য শত্রু করোনা ভাইরাস, যেটা সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে, যার দাপটে সারা বিশ্ব থেকে ইতিমধ্যে 45 লক্ষ লোকেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে। আমাদের দেশেও 26,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই অদৃশ্য শত্রুর হাতে, করোনা ভাইরাসের হাতে। অতএব আমি তোমাদের মধ্যে আহ্বান জানাবো, আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই অদৃশ্য শত্রুকে পরাজিত করতে হবে। সেজন্য আমাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। অতএব তোমরা সেভাবে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে আসো আজকে আমরা মূল আলোচনা আমরা ফিরে যাই। আহসান হাবিব রচিত আমি কোন আগন্তুক নই এই কবিতাটি আলোচনা করার শুরুতে আমি কবি সম্পর্কে সংক্ষেপে তোমাদেরকে একটু জানাবো। কবি আহসান হাবিব 1917 সালের 2রা জানুয়ারি সালের 2রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হামিদুদ্দিন হাওলাদার, মাতা জামিলা খাতুন। তিনি বরিশালের ব্রজমোহন কলেজ থেকে তিনি আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন। তার পেশা ছিল
সাংবাদিকতা তার পেশা ছিল। গভীর জীবনবোধ ও আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জন দান করেছে। তার কবিতার স্নিগ্ধতা পাঠক চিত্তকে মুগ্ধ করেছে, এক মধুর আবেশ সৃষ্টি করেছে আহসান হাবীব। তিনি সামাজিক অন্যায়, অত্যাচার, বৈষম্যের বিরুদ্ধে এবং আত্মমানবতার সপক্ষে তিনি বক্তব্য রেখেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ, তার যে প্রথম কাব্যগ্রন্থ, রাত্রি শেষ, এছাড়া তার যে উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো রয়েছে আমরা সেগুলো দেখব। যেমন জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন দুপুরে, এগুলো তার শিশুতোষ গ্রন্থ, বৃষ্টি পড়ে, টাপুর টুকুর, এবং তার যে উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ রয়েছে তার প্রথম ছিল রাত্রি শেষ। এছাড়া রয়েছে ছায়া হয়ে, রাত্রি শেষ, ছায়া হয়ে, আশায় বসতি, মেঘ বনে চৈত্রে যাব, সারা দুপুর, এগুলো ছিল উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এই কবি, এই অসামান্য প্রতিভার কবি, তার সাহিত্য কর্মে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সহ 21 পদক তিনি লাভ করেছেন এবং 10 জুলাই 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তার সংক্ষিপ্ত পরিচয়। আমরা এবার তার রচিত আমি কোন আগন্তুক নই কবিতাটি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা তোমাদের মূল পাঠ্য বই বের করো, আমার সাথে সাথে আমি কবিতার কিছু অংশ আমি পাঠ করবো, তোমরাও আমার সাথে সাথে পাঠ করবে। আমি কোন আগন্তুক নই, আহসান হাবীব। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাই বাগান, বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী জামরুল, সাক্ষী কুবের পুকুর, তার কাকড়া, ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে, আমি কোন অভ্যাগত নই। খোদার কসম, আমি ভিনদেশী পথিক নই, আমি কোন আগন্তুক নই, আমি কোন আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি সাপ্নিক নিয়মে এখানে থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোন আগন্তুক নই। এই খররৌদ্র জলজ বাতাস, মেঘ ক্লান্ত বিকালে পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোন আত্মীয় নই। তারা কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতা, টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে থাকা নিশিন্দার ছায়া, অকাল পার্থক্যে নত পদমারি, তার ক্লান্ত চোখে আঘাত। আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন, আমি জমিদার মা,
শূন্য খাখা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাতে হাত রাখো বৈঠায়, লাঙলে দেখা আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। কবির শেষ অংশে তিনি বলেছেন, আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধূপ নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। আমি এই উথাও নদী, মুগ্ধ এক অবোধ বালক। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবি আহসান হাবিব রচিত আমি কোন আগন্তুক নেই নই কবিতাটি। এই কবিতার মধ্যে কবি যে হৃদয়ের যে আকুতি, তার মনের যে অনুভূতি, আমি সংক্ষেপে সেটি তোমাদের সাথে আলোচনা করব। আমরা কবি পরিচিতির মধ্যে দেখেছি তিনি সামাজিক অন্যায়, অত্যাচার, বৈষম্যের বিরুদ্ধে এবং আত্মমানবতার সপক্ষে তিনি তার অবস্থান তিনি তার কবিতার মধ্য দিয়ে প্রকৃতি যে রূপ রস সৌন্দর্য তিনি যা অবলোকন করেছেন, প্রকৃতির কাছে তার যে আবেদন রেখেছেন, তিনি তার এই কবিতার মধ্য দিয়ে বলতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন, কবি এই কবিতায় জন্মভূমির সঙ্গে তার নিজের বন্ধন ও মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্কে দিকটি তুলে ধরেছেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই এই প্রিয় বাংলাদেশে আমাদের জন্মস্থান, এই জন্মভূমির সাথে আমাদের নারীর টান। আমরা যেখানে যত দূরেই অবস্থান করি না কেন, আমাদের মাতৃভূমির প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, যে স্নেহের বন্ধন, এ কোনদিন ছিন্ন হবার নয়। সেজন্য কবি বলেছেন যে জন্মভূমির সঙ্গে কবির নিজের বন্ধন এবং সাথে সাথে মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্কে দিকটিতে তুলে ধরেছেন। এখানে গ্রামীণ জনপদের সঙ্গে নিবিড় বাঁধনে বাঁধা মানুষের জীবন আচরণ ফুটে উঠেছে তার কবিতার মধ্যে। তিনি বলেছেন যে সাক্ষী আছে কুবের পুকুর, সাক্ষী আছে কাকড়া পুকুরে ডালি স্থির দৃষ্টি, মাছ রাঙা আমাকে চেনে। মাছ রাঙার যেমন সেই মাছের দিকে তাকিয়ে থাকে ডালে বসে। সেজন্য তিনি বলেছেন, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপ্তাহিক নিয়মে এখানে থাকি এবং আমি সর্বত্রই থাকি। সেজন্য তিনি তার যে প্রকৃতির যে নানা অন্তরঙ্গ কবির প্রাথমিক জীবনে সম্পৃক্ততার দিকটি প্রকাশ পেয়েছে। গ্রামের মেঠোপথ, সরু পথ, পথে প্রান্তরের মতো ক্ষেতের সরু পথ, তার পাশে ধানের সমারোহ, একটু দূরে নদীর কিনারায় কবির মনের ভিতর অস্থি মজ্জায় গঠিত হয়ে আছে। সেটা তিনি বলেছেন কবিতার এক অংশে যে হাতে রাখা সে বৈঠা, লাঙলে দেখা আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। চাষি লাঙল দিয়ে মাঠ যখন চাষ করে, তার সেই লাঙলে হাতের মুখর স্পর্শ লেগে দাগ লেগে যায়, কেমন গভীর হয়ে যায় হাতের সেই রেখা। সেটা তিনি বলেছেন, দেখো মাটিতে আমার গন্ধ হয়েছে, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস, এই জন্মভূমির সুবাস, এই প্রিয় মাতৃভূমির সুবাস আমার হাতে এখনো লেগে আছে। কবিতায় বলেছেন, জন্মভূমির প্রতি কবির যে স্নেহ ভালোবাসা, যে নিবিড় সম্পর্ক, এর প্রকৃতির প্রতিটি জিনিসের সাথে তার যে
গভীর আত্মিক সম্পর্ক তিনি তা তুলে ধরেছেন। তিনি বলেছেন তার ধানের সেই সমারোহ একটু দূরে নদী কিনারায় কবির মনের ভিতর স্থিমচ্ছায় গঠিত হয়েছে। কবির কাছে দেশ মানে কাপড় সত্তায় অনুভব করা, তিনি নিজেকে কোনো আগন্তুক নন বলে যে দাবি করেছেন, তার সপক্ষে প্রকৃতি নানা কিছুর সঙ্গে পরিচয়ের কথা তিনি বলেছেন। এই জন্মভূমির আকাশ বাতাস, ফুল পাখি জোনাকি কুকুর মাছরাঙা সবই তার বহুদিনের চেনা। তারাও তাকে ভালোবাসে, ভালো করে চেনে। কার্তিকের ধানের মঞ্জুরি, চিরল পাতার টলমল শিশির, জ্যোৎস্না রাতের মিছিন্দার ছায়া তার সাথে। কবির প্রিয় গ্রামীণ জনপদের মানুষগুলো তার চেনা। জমিলার মার কথা তিনি বলেছেন। জমিলার সেই শূন্য খাঁকার সেই রান্নাঘরের সেই শূন্য থালা বাসনের কথা তিনি চেনেন, সবকিছু তিনি চিনেছেন। তিনি বলেছেন খররত্ন জলজ বাতাস মেঘ ক্রান্ত বিকেলের পাখিও আমাকে চেনে, ক্রান্ত বিকেলের পাখিও আমাকে চেনে। অকাল বার্ধক্যে অকালে বার্ধক্যে এসেছে যে নত পদমালী, তার ক্রান্ত চোখের আঘাত আমি চিনি, কবি তাকে চেনে। আমি তার চির স্বজন একজন, চির পরিচিত একজন। আমি জমিলার মার শূন্য ফাঁকা রান্নাঘর, সে ফাঁকা রান্নাঘর যেখানে কিছু নেই সেটাও বেশি নেই, শুকনো খেলা বাসন সব কিছু নেই, সে আমাকে চেনে। সেজন্য তিনি দাবি করেছেন যে এই জন্মভূমি আকাশ বাতাস ফুল পাখি জোনাকি কুকুর মাছরাঙা সবই তার বহুদিনের চেনা জানা। তারাও তাকে ভালোভাবে চেনে। কার্তিকের ধানের মঞ্জুরি, চিরল পাতার টলমল শিশির, জ্যোৎস্না রাতের মিছিন্দার ছায়া তার সঙ্গী। কবির প্রিয় গ্রামীণ জনপদে মানুষ পদমালী, জমিলার মা সবাই তাকে স্বজন বলে চেনে, জানে তিনি আগন্তুক নন বলে। তারাই সবাই আপন বলে তাকে মানে। তিনি এই গ্রামীণ জনপদে খুঁজে পেয়েছেন তার নারী সম্পর্ক, খুঁজে পেয়েছেন আত্মার বন্ধন, খুঁজে পেয়েছেন আত্মার অস্তিত্ব। তিনি বলেছেন আমি কোন আগন্তুক নই। তিনি আহ্বান রেখেছেন শেষাংশে, আমাকে বিশ্বাস করো, আমি কোন আগন্তুক নই। দুপাশে ধানে রেখে সৈকত সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা আমি এই উধাও নদীর মুক্ত এক অবধ বালক। অতএব তোমরা আমাকে ভুলে যেও না, আমাকে বিশ্বাস করো, আমি কোন আগন্তুক নই। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমি কোন আগন্তুক নই কবিতার যে মূল মর্মবাণী, মূল যে বিষয়বস্তু, আমি সেটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা বাড়িতে বসে আরো ভালো করে কবিতাটি অধ্যয়ন করবে, তাহলে আরো বেশি তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। তো সেই সাথে আমি তোমাদের একটু বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটি তোমরা লিখে নাও। বাড়ির কাজ লিখে নাও। তোমার আশেপাশে প্রকৃতির সঙ্গে তোমার কি সম্পর্ক তা নিজের ভাষায় লেখো। তোমার আশেপাশে প্রকৃতির সঙ্গে তোমার কি সম্পর্ক তা নিজের ভাষায় লেখো। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে
আজকে আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।